ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে ড্রোন ব্যবহারের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই এটাকে আখ্যা দিয়েছেন বিশ্বের সত্যিকারের ড্রোন যুদ্ধের সূচনা হিসেবে। দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে আকাশপথে চালকবিহীন ড্রোনের এই যুদ্ধ সরাসরি সংঘর্ষের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলেছে। কেমন হবে বিশ্ব মানচিত্রের আগামীর যুদ্ধগুলো, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখল দক্ষিণ এশিয়া। ভারত ৮ মে অভিযোগ করেছিল পাকিস্তান তার ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের ৩টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। তবে দ্রুতই এ অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ইতিমধ্যে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েকদিনে ২৫টির বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে দিল্লি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে উভয় পক্ষ শুধু গোলাবারুদ নয়, তাদের অস্থির সীমান্তে ড্রোনের মতো মানবহীন অস্ত্রও ব্যবহার করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি যখন সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এ অঞ্চল এক ভয়ানক উত্তেজনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যেখানে নীরব, দুর্নিয়ন্ত্রিত ও অস্বীকারযোগ্য অস্ত্র হিসেবে ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায় উন্মোচন করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন নেভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহানারা ম্যাটিসেক বিবিসিকে বলেছেন, ভারত পাকিস্তান সংঘাত এমন এক ড্রোন যুগে প্রবেশ করছে যেখানে এ অদৃশ্য চোখ ও মানুষ্যবিহীন নির্ভুলতার উত্তেজনা বাড়াতে বা কমাতে পারে। তাই দক্ষিণ এশিয়ার যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, এ অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে তারাই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। কারণ ড্রোন শুধু দেখতে নয়, আক্রমণ করতে ও যুদ্ধের মোড় পাল্টে দিতেও সক্ষম। পাক সেনাবাহিনী ৯ মে ঘোষণা করেছে তারা করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এগুলো ছিল ইসরায়েলের তৈরি হারব ড্রোন। প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার করে এগুলো প্রতিহত করা হয়েছে। ভারতও দাবি করেছে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে তারা, যার মধ্যে লাহোরে একটি রাডারও রয়েছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। আধুনিক কালের যুদ্ধে লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, বোমা, ড্রোন এবং মানুষ্যবিহীন আকাশযান UAV খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা উল্লেখ করার মতো বাড়িয়েছে। ড্রোনগুলো বিমান হামলার জন্য শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে। আর কিছু ড্রোন এমনভাবে তৈরি যে এরা নিজেরা নিশানা ঠিক করে দ্রুত ও নির্ভুলভাবে হামলায় সাহায্য করতে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।